যখন আমরা ওই কাবা ঘরকে ধ্বংস করব, এক সময় মানুষ কাবাকে ভুলে যাবে, কেউ আর কাবার কথা বলবে না। তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তারা বাধ্য হবে আমার ওই গির্জায় যেতে। তোমাকে একটা কথা বলি আসওয়াদ, শুধুমাত্র ধর্মই পারে একজন রাজা আর তার প্রজাকে এক সুতোয় বেঁধে রাখতে। তাই তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এমনিতেই আমার অধীনে চলে আসবে। আরেকটা কথা বলি আসওয়াদ, যখন আমরা ইহুদিদের ইয়েমেন থেকে বের করে দিতে পারবো আর নামাজের ইহুদিদের মেরে ফেলবো, তখন আমরা ইয়েমেনদের প্রতিরোধ দুর্গ ধ্বংস করে দিতে পারবো। আর একবার আমরা যদি ওই কাবা ঘর ধ্বংস করতে পারি, একবার শুধু ওই মক্কার মানুষদের হাতে নিতে পারি, তাহলে এই পুরো আরব আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি এত বড় সৈন্যবহর নিয়ে এসেছি ভয় পেয়ে ফিরে যাওয়ার জন্য নয়। আমি জিতবই আসওয়াদ, এটাই আমার সিদ্ধান্ত। পৃথিবীর কেউ আমাকে আমার উদ্দেশ্য থেকে সরাতে পারবে না। অনেক বড় পরিকল্পনা করে এসেছি আমি খ্রিস্টান ধর্মের জন্য, আমার জাতি আর গোত্রের জন্য। আমি খ্রিস্টান ধর্মের জন্যই এত কিছু করেছি। আরবেও আমি রাজত্ব করব। কিন্তু তোমার এই আব্রাহার চিন্তা সম্পর্কে কোনো ধারণাও নেই। আমি একবার যেটা সিদ্ধান্ত নেই সেটা করেই ছাড়ি। একবার বলেছি ওই কাবা আমি ধ্বংস করব। কিনানার মানুষগুলো আমাদের সাথে যা করেছে তার প্রতিশোধ নেব। আরেকটা ব্যাপার, ওই হুজাইল, যাকে আমি নিজে একবার আরবের রাজা বানাতে চেয়েছিলাম, তাকে কিনানার লোকেরা খুন করেছে। এখন ওই কিনানার লোকেরা হাড়ে হাড়ে টের পাবে যে কার সাথে শত্রুতা করেছে তারা। আচ্ছা, এই মক্কার প্রধান এখন কে? আছে একজন, তার নাম আব্দুল মুত্তালিব। কেউ তার কথার বিরুদ্ধে যায় না। আমার তাকে এখানে চাই আসওয়াদ। শোনো, খুবই ভালো বলেছ আবু রিগাল, আমি তোমাকে পছন্দ করেছি। তুমিও আমার মতো কাবাকে পছন্দ করো না। আমি কাবাকে এবং মক্কার মানুষকে একেবারেই পছন্দ করি না। তারা তাদের আরবের বুকে খোদা মনে করেন। তারা এই স্থানের বিন্দু মাত্র যোগ্যতা রাখেন না। মানুষের বানানো দুটো হাত ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ক্ষমতাই ছিল না। হে মহামান্য বাদশাহ, আপনি আপনার সেনাদল নিয়ে আল মুক্কামিসের কাছে যান। এটি একটি বড় উঁচু পাহাড় যা মক্কা থেকে অল্প একটু দূরেই অবস্থিত মহামান্য। সেখান থেকে আপনি কাবা ধ্বংসের সকল কার্যকলাপ আনন্দের সাথেই দেখতে পারবেন। মক্কা আক্রমণ করার জন্য তুমি তো দেখছি অস্থির হয়ে আছো আবু রিগাল। মহামান্য বাদশাহ, যখন আমি আপনার কাবা ধ্বংসের ইচ্ছার কথা জানতে পেরেছি, তখন থেকে আমার একমাত্র লক্ষ্যই হলো আপনাকে খুশি করা। তুমি আমার মর্যাদা রেখেছো, তুমি এভাবে কাজ করলে পুরস্কৃত হবে। মহামান্য বাদশাহ, আমি আপনাকে বলবো দ্রুত করতে। সূর্য শক্তিশালী হয়ে যাবার পূর্বেই যা করার করতে হবে। সেখানে যেতে হবে মক্কার পাহাড়ের পাথরগুলো গলিত লোহা হবার পূর্বেই। যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলেন, তখন একটি কণ্ঠ তাকে বলেছিল, হে আমিনা, তুমি এমন একজনকে গর্ভে লালন করছো যিনি একসময় সারা পৃথিবীর নেতা হবেন। তিনি যখন ভূমিষ্ঠ হবেন, তখন তিনি আল্লাহর প্রশংসাবাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। তিনি শয়তানি দৃষ্টির ঊর্ধ্বে। তুমি তার নাম রেখো মুহাম্মদ। তারারা পর্যন্ত সাক্ষী দিচ্ছিল মুহাম্মদ এখানে হজ করার জন্য সকল হজ যাত্রীদের খাবার ও পানির ব্যবস্থা কুরাইশদের সম্পদ থেকেই দিতে হবে। ফাতিমা। জি বলুন আবু তালিব। আমিনা ও তার সন্তান মুহাম্মদ কেমন আছে বলো তো? থুয়াবা তাকে খাওয়াচ্ছে, আর বারাকা মুহাম্মদের যত্ন নিতে আমিনাকে সাহায্য করছে। বারাকা যেন তার ছোট্ট একটা মা, আর বারাকা সবসময় তো। মহান আল্লাহ তাআলা আরো বলেন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো আর খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। যেসব সৌন্দর্য শোভামণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, কে তা হারাম করলো বলো? সেসব হচ্ছে ইমানদারদের জন্য দুনিয়ার জীবনে, বিশেষত কিয়ামতের দিনে। এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করি। এই বকরিটার কি হয়েছে হালিমা? এক ফোঁটা দুধ আসছে না। কি বলো? তাহলে আমরা কিভাবে মক্কায় পৌঁছাবো? আমাদের কাছে উটের স্বল্প পরিমাণ দুধ আছে, এদিকে আমাদের গাধাটাও তো ঠিকমতো হাঁটতে পারে না। এখন যদি আমাদের বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে, তাহলে কোথা থেকে আর কিভাবে আমরা খাবার এনে দেবো? কি করব এখন হারিস, কি করব বলুন? এই অভাব বছরের পর বছর আমাদের শীর্ণকায়ের ক্ষুধার্ত করে। এক ফোঁটা দুধ নেই, দুর্ভিক্ষ প্রতিদিন আমাদের ভূমিকে গ্রাস করছে। এই মরুভূমিতে ক্ষুধা যে কত ভয়ঙ্কর হারিস। মক্কায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। বনিসাদ গোত্রের মহিলারাও সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, যদি আমরা সেখানে গিয়ে কুরাইশ বংশের কোনো ধনীর সন্তান দুগ্ধ প্রশ্রয়ের জন্য পাই, তাহলে এই বছরটা মনে হয় নিরাপদে চলবে। আশা করছি কাবার মালিক নিশ্চয়ই আমাদেরকে মক্কার এমন শিশুর দায়িত্ব দেবেন, যার মাধ্যমে এই কঠিন সময়ে আমাদের সুখ ফিরে আসতে পারে। কি বলো তুমি? হে কাবার মালিক, পথ দেখাও।